প্রথম কথা হচ্ছে আমরা প্রথম দিন পড়েছিলাম, ঠিক আছে? দ্বিতীয় দিন থেকে আমরা পড়তে শুরু করব। আমরা প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়বো, কেমন? ওকে, দেখো আমরা এটা বোঝার চেষ্টা করবো জাস্ট, তারপরে আমরা সময় পেলে বাড়িতে দেখবো, বাড়িতে বইটা খুলে দেখবো। দেখো, হোয়াট ডু ইউ মিন বাই স্পয়েলিং মাই রেস লাইক দ্যাট? তো আমরা দেখেছিলাম যে টাফি কি করেছিল, সেই ঘোড়ার গাড়িটা চলছিল, এবার ফার্মারটিকে তুললো, কিন্তু ফার্মারটা কি অ্যাকচুয়ালি সমস্যায় ছিল না দৌড়াচ্ছিল, সে রেস করছিল? এবার ওকে রেস থেকে হটিয়ে দিল টাফি, তাহলে উপকার তো করলোই না, অপকার করলো। তখন দেখো কি বলছে, হট হট মানে কি, ডু ইউ মিন, মিন মানে কি বোঝাতে চাইছো তুমি, মিন করা মানে বোঝানো, হট ডু ইউ মিন, ইউ মানে তুমি, আর মিন মানে বোঝাতে চাইছো, তুমি কি বোঝাতে চাইছো? বাই স্পয়েলিং মানে নষ্ট করে দিয়ে, বাই মানে দ্বারা, আর স্পয়েল করা মানে নষ্ট করা, স্পয়েল করা মানে নষ্ট করা, নষ্ট করে দিয়ে মাই রেস আমার যে দৌড় প্রতিযোগিতা সেটাকে নষ্ট করে দিয়ে, লাইক দ্যাট এইভাবে, এই যে তুমি আমার রেনের উপরে ঝাঁপ মেরে আমাকে নষ্ট করে দিলে, এইভাবে যে তুমি আমার রেসটাকে নষ্ট করে দিয়ে, তুমি কি বলতে চাইছো, কি বোঝাতে চাইছো? এই কথাটা কে বললো? হি সাউটেড, মানে সেই ফার্মারটা, সাউট করা মানে কি চিৎকার করে বলা, চিৎকার করে বলল। নাও এখন দা আদার হর্স, তুমি জানো দুজন হর্সের সঙ্গে চলছিল এটা, তাহলে অন্য একজন যে হর্স ছিল সেটা, অ্যান্ড দ্য কার্ট মানে অন্য হর্স অ্যান্ড কার্টকে একসঙ্গে ধরবে, হর্স অ্যান্ড কার্ট মানে ঘোড়ার গাড়ি, সেই ঘোড়া গাড়ি উইল উইন, দেখো উইল আছে না ভবিষ্যৎকাল, উইন মানে জিতবে, উইন মানে জিতবে, জেতা, এটা কি ভার্ব নয়? জিতবে, জিতেছিল, হ্যাঁ জিতি, তাহলে উইল উইন জিতবে, তাহলে এখন তো অন্য যে ঘোড়ার গাড়িটা আছে সেই গাড়িটা তো জিতে যাবে, আমি তো হেরে গেলাম। ইউ সিলি, তুমি গর্ধব, সিলি মানে গর্ধব, লিটিল ক্লাউন ছোট্ট জোকার, লিটিল মানে ছোট্ট, ক্লাউন মানে জোকার। বলো তো ক্লাউনটা কোন পার্টস অফ স্পিচ, নাউন না প্রোনাউন না অ্যাডজেক্টিভ? নাউন। ক্লাউনটা কেমন? লিটিল, তাহলে লিটিলটা কি বলো দেখি? অ্যাডজেক্টিভ। হয়ে গেল। টাফি ওয়াজ আপসেট, আপসেট মানে দুঃখিত হওয়া, আপসেট হয়ে যাওয়া, টাফি দুঃখিত হলো, ও তো হিরো হতে চেয়েছিল আর হয়ে গেল জিরো, তাই না? টাফি ওয়াজ আপসেট, টাফি দুঃখিত হয়ে গেল। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝতে পারছো না, টাফি বলছে দেখো এবার, ইউ আন্ডারস্ট্যান্ড মানে তুমি বুঝতে পারছো, আর ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে তুমি বুঝতে পারছো না। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই অ্যাম এ হিরো, আমি একজন বীর, আমি একজন বীর, তুমি বুঝতে পারছো না। কে বলছে এটা? টাফি বলছে দেখো, হি র্যান আউট, সেবার ওখানে অপমানিত হয়ে, টাফি অপমানিত হয়ে র্যান আউট হয়ে গেল। র্যান মানে রানের পাস্ট টেন্স, দৌড়ে চলে যাওয়া, আউট মানে বেরিয়ে যাওয়া, সে র্যান আউট হয়ে গেল। অ্যান্ড এবং স্যাট ডাউন, সিটের পাস্ট টেন্স কি? স্যাট, সে বসে পড়লো। ইন এ টয় ফার্ম, কোথায় বসে পড়লো? সেই জায়গাটা আগে কি বসেছে? ইন বসেছে। এ টয় ফার্ম, একটা খেলনার ফার্ম বা খামার বাড়িতে। উইপিং, উইপিং মানে করে কাঁদা, করে কাঁদা, ঠিক আছে, এটা উইপিং বলা হয়, এটাকে হচ্ছে উইপিং। আর হ্যাঁ করে ক্রাইং, ওটা ক্রাইং, এটা হচ্ছে উইপিং, ঠিক আছে, বুঝতে পেরেছো? আর ওয়েলিং কি বলতো? ওয়েলিং, ওয়েলিংটা কি বলতো? কি কেউ মারা গেলে দেখবে তার স্ত্রী কাঁদে কেমন করে, আমার বেটা কোথি গেল, এটা হচ্ছে ওয়েলিং। তাহলে কাঁদার পার্থক্য আছে, বুঝতে পারছো? তাহলে এটা হয়ে গেল উইপিং, মানে হাওমা মানে হাঁপিয়ে হাঁপিয়ে কাঁদতে লাগলো, হিজ টিয়ার্স পড়ছিল, তার চোখের জল পড়ছিল। সাডেনলি, হঠাৎ করে, টাফি নোটিস, টাফি নোটিস করলো মানে লক্ষ্য করলো, নোটিস করা মানে লক্ষ্য করা, দেখো আছে নোটিস, লক্ষ্য করলো। এ ডলস হাউস, ডল মানে কি বলো? পুতুল, পুতুলের কি? হাউস মানে কি বলো? বাড়ি বা ঘর। সে ঘর লক্ষ্য করলো, কোথায় ছিল? ইন এ কর্নার, একটি কোণে। কর্নার মানে কি? কোণ, তার আগে কি যোগ হয়েছে? ইন। কর্নারে কার কোণে? অফ দা শপ, সেই যে দোকানটা ছিল টয় ফার্ম, তার দোকানের শপের যে কর্নারে একটা দেখলো ডলের বাড়ি আছে, পুতুলের বাড়ি আছে, ওটা সে লক্ষ্য করলো। হি স, সে দেখলো, স্মোক মানে ধোঁয়া, কামিং আউট, ধোঁয়া বেরিয়ে আসছে,
কামিং আউট মানে বেরিয়ে আসছে, স্মোক মানে ধোঁয়া, ধোঁয়া বেরিয়ে আসছে কোথা থেকে? অন অফ দা উইন্ডোজ, উইন্ডোজ মানে জানালা, সেই জানলাগুলির একটা থেকে, মানে জানলাগুলির একটা থেকে ধোঁয়া বেরিয়ে আসছে। তাহলে টাফি এটা লক্ষ্য করলো, ফায়ার ফায়ার, আগুন আগুন, সাউটেড টাফি, টাফি চিৎকার করে বলল ফায়ার ফায়ার, আগুন আগুন, অ্যানাদার অ্যাডভেঞ্চার। ও কিন্তু ফায়ার নিয়ে টেনশনে নাই, ও ফায়ারটাকে নেভাবে নিয়ে হিরো হবে। দেখো অ্যানাদার অ্যাডভেঞ্চার, অন্য একটা অ্যাডভেঞ্চার, রোমাঞ্চ। আই উইল পুট ইট আউট, দেখো পুট আউট মানে নিভিয়ে দেওয়া, এটা ফ্রেজাল ভার্ব। পুট আউট মানে কোনো কিছু আগুনকে নিভিয়ে দেওয়াকে বলা হয় পুট আউট। তাহলে পুট ইট আউট, ইট মানে এটাকে, এটাকে মানে ফায়ারটাকে, তাহলে ফায়ারটাকে আমি নিভিয়ে দেব অ্যাট অনস, এক্ষুনি, এক্ষুনি আমি ফায়ারটাকে নিভিয়ে দেব। তাহলে এখান থেকে আমরা গ্রামারের একটা জিনিসের দিকে ফোকাস করব। প্রথম সেন্টেন্স দেখো, প্রথম সেন্টেন্স দেখো মিন, এটা একটা ভার্ব। দ্বিতীয় সেন্টেন্সে দেখো সাউটেড, এটা একটা ভার্ব। তৃতীয় সেন্টেন্সে দেখো উইন একটা ভার্ব। তারপরে দেখো তোমরা আন্ডারস্ট্যান্ড একটা ভার্ব, তারপরে র্যান একটা ভার্ব, তারপরে দেখো নোটিসড একটা ভার্ব, ভার্ব লক্ষ্য করলে বলবে আবার, শ একটা ভার্ব, সাউটেড একটা ভার্ব। বলো বলো তোমরা, কই কোথায় আছে, কত নম্বর লাইনে বলো? 4 নম্বর লাইনে, 1 2 3 4, সেট, তাই তো? কোনটা? এইটা স্যাট, সেট বলছিস তোরা, স্যাট, এটা স্যাট। আর কি আছে দেখো দেখি, আর কোনো ভার্ব আছে? ভালো করে লক্ষ্য করো, দেখো পুট, পুট একটা ভার্ব, পুট আউট, পুট আউট একসঙ্গে, পুট আউট একটা ভার্ব। তারপরে দেখো দেখি ভার্ব আছে কিনা, প্রত্যেকটা সেন্টেন্স দেখো ভার্ব পেয়ে যাবা। আচ্ছা এখান থেকে ভার্ব পেলে, আচ্ছা এইটুকুই দেখো, আচ্ছা এইটুকুই দেখো তোমরা, এখানে ভার্ব গুলো দেখো। হ্যাঁ আর কিছু পেয়েছো কিনা দেখো, ভার্ব যদি পেয়ে থাকো, আর কোনো ভার্ব, আর কোনো ভার্ব, টয় ফার্ম, উইপিং, উইপিংটা একটা ভার্ব, উইপিং। উইপ, কই কাম, কই কামিং, কই কামিং আউট, হ্যাঁ কামিং একটা ভার্ব, কামিং। আর কি পেয়েছো বলো? আচ্ছা এবার লক্ষ্য করো, আমি ভার্ব লিখছি, প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স লিখছি। হ্যাঁ প্রথমে মিন পেয়েছো, আমি মিন লিখলাম, প্রথম আমি এখানে লিখছি মিন। দেখো মিন হচ্ছে 1 নম্বর ফর্ম, মিনের 2 নম্বর ফর্ম হচ্ছে MEANT, মিন্ট হলো। তারপরে সাউটেড, SHOUT, সাউট থেকে হচ্ছে কি সাউটেড। 3 নম্বর দেখো কি আছে, উইন, উইনের হচ্ছে ওন, উইনের হচ্ছে ওন। তারপরে দেখো আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড কি হবে বলো? আন্ডারস্টুড কি হবে? স্ট্যান্ড থেকে যেমন স্টুড, তেমনি আন্ডারস্ট্যান্ড থেকে আন্ডারস্টুড, স্ট্যান্ড থেকে কি হয়? স্টুড হয়। র্যান, রান থেকে কি হবে বলো? সরি, রান থেকে কি হবে? রান থেকে র্যান, রান থেকে র্যান। তারপরে দেখো আছে নোটিসড, নোটিস থেকে কি হবে বলো? নোটিস থেকে নোটিসড, CED, নোটিসড। তারপরে কাম থেকে কেম, কাম থেকে কি হবে বলো? কাম থেকে কেম। তারপরে বলো স থেকে, সি থেকে স। তারপরে বলো কি আছে বলো? স্যাট আছে না, সিট থেকে স্যাট। আর বলো, আর বলো কি আছে? পুট আছে, পুট থেকে পুট, এখানে লিখছি পুট থেকে পুটই হয়, দুটোই একই, পুট থেকে পুট। আচ্ছা এটুকুই দেখো, আর দেখতে হবে না। তোমরা লক্ষ্য করো এখানে, এখানে লক্ষ্য করো সাউট থেকে সাউটেড হয়েছে না, তার মানে ইডি যুক্ত হয়েছে, আর ইডি যুক্ত হয়েছে দেখো নোটিস থেকে নোটিসড। এই দুটো জায়গায় কি যুক্ত হয়েছে? ইডি বা ডি যুক্ত হয়েছে। নোটিসের ক্ষেত্রে ডি যুক্ত হয়েছে, ই তো আছেই। তাহলে যেখানে ডি বা ইডি যুক্ত হয় সেই ভার্বগুলোকে আমরা কি ভার্ব বলি? রেগুলার ভার্ব, একদম। তাহলে এই দুটো ভার্ব পেয়েছি, যেগুলো হচ্ছে কি ভার্ব? এ একটা ভার্ব আর এ একটা ভার্ব। এই দুটো ভার্ব হচ্ছে রেগুলার ভার্ব। রেগুলার ভার্ব কোনটা?
যেখানে আমরা ভার্বের সঙ্গে ডি বা ইডি যোগ করব। আর বাকিগুলো দেখো তো একটাও ডি বা ইডি যুক্ত হয়েছে। যেমন মিন থেকে মিন্ট, উইন থেকে অন, আন্ডারস্ট্যান্ড থেকে আন্ডারস্টুড, রান থেকে র্যান, কাম থেকে কেম, সি থেকে স, সিট থেকে স্যাট, পুট থেকে পুট। এগুলো একটাও রেগুলার ভার্ব নয়। তাহলে এগুলো কি ভার্ব? ইররেগুলার ভার্ব। মানে রেগুলারের আগে তুমি আই রেগুলার লেখো, আগে রেগুলার লেখো, যেগুলো ইডি যোগ করে হয় না তার আগে তুমি আই আর যোগ করে দাও এক্সট্রা একটা, তাহলে হয়ে গেল ইররেগুলার। এইটা কি হয়? ডি বা ইডি যোগ হবে না, অন্যভাবে হবে। এইগুলোকে বলবো ইররেগুলার ভার্ব। এগুলো তোমাদের পরীক্ষায় পড়ে, মাথায় রাখবে। এগুলো সব নোট তোমরা পাবে একসঙ্গে। এখন নয়, এখন টেক্সট আমরা শেষ করব। বোঝা গেল এইটুকু? বলো, এখান থেকে গ্রামার শিখলাম কিছু, আমরা রেগুলার ভার্ব শিখলাম, ইররেগুলার ভার্ব শিখলাম। তাহলে আমরা কি দেখলাম? টাফি এবার কি করবে বলো? টাফি এবার কি করবে? কি নেভাবে? আগুন নেভাবে। দেখো এবার কি হয় টাফির অবস্থা। দেখো, হি ফাউন্ড, ফাউন্ড মানে কোনো কিছু পাওয়া, ফাইন্ড এর পাস্ট টেন্স। ফাইন্ড মানে কি? ফাইন্ড মানে কি বলো? খুঁজে পাওয়া। ফাইন্ড এর পাস্ট টেন্স কি? ফাউন্ড, খুঁজে পেলো। এটাও একটা ভার্ব। রেগুলার না ইররেগুলার? ইররেগুলার ভার্ব। সে কি খুঁজে পেলো? এ ল্যাডার। ল্যাডার মানে কি বলো? ল্যাডার মানে মই। মই সেই ডলের হাউসে উঠবে তো, জানলা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, সে ল্যাডার খুঁজলো। ল্যাডার মানে মই খুঁজলো। সে মই খুঁজলো এন্ড পুট ইট আপ, এটাকে রাখলো। এগেইনস্ট, যখন কোনো মইকে কারোর ইতে রাখবা, আমরা যেমন দরজায় রাখছি না, ওটা এগেইনস্ট করছি। এগেইনস্ট এটা একটা হচ্ছে প্রিপজিশন। কি বলো দেখি এটা? প্রিপজিশন। পজিশন বোঝাচ্ছে না? কারণ এগেইনস্টে রাখছো, এটা পজিশন বোঝাচ্ছে, এটা প্রিপজিশন। তাহলে কার এগেইনস্টে রাখলো? দা ওয়াল। ওয়াল মানে দেওয়াল, মানে ওই যে ঘরটা আছে, ওই যে জানলাটা আছে, তার নিচে একটা কি রাখলো? মই রাখলো। এবার মই রেখে মইটাকে এগেইনস্টে রাখলো। তোমরা পড়েছিলে আগে এটাই, এগেইনস্ট দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হার্ট, পড়েছিলে না? মনে আছে? এগেইনস্ট মানে ওই কারোর বিরুদ্ধে রাখা। তাহলে এগেইনস্ট। যেমন ধরো এখানে ধরো বসে আছে কে? এখানে যেমন ধরো এখানে এটা কে? সুখী। সুখী যেমন এগেইনস্টে বসে আছে দেওয়ালের, দেওয়ালে ঢ্যাস দিয়ে বসে আছে কিছুটা। পুরোটা বসে থাকলে কি হবে? এগেইনস্ট হবে। এটা মাথায় রাখবে তোমরা। তাহলে এগেইনস্ট দ্য ওয়াল। কিসের ওয়াল? কিসের ওয়াল? তার আগে অফ বসবে, অফটা প্রিপজিশন। কিসের দেওয়াল? অফ দ্য ডলস হাউস। ডলস বুঝতে পারছো? ডলের, ডলের বাড়ির, বাড়ির দেওয়ালে, সেই পুতুলটির বাড়ির দেওয়ালে মইটাকে রাখলো। টাফি তো হিরো, হিরো হিরো নয়, সেই হিরো হতে চায়। সে জিরো হবে কি হিরো হবে আমি দেখছি, তো বকবি না। যাই হোক, এবার ধরো সে ডলের মানে ওই পুতুলটির দেওয়ালের তোমার ওয়ালের এগেইনস্টে কি করলো? সে মইটাকে রাখলো। বুঝতে পেরেছো? এবার দেখো, দেন তারপর হি টুক। টেকের পাস্ট টেন্স টুক। টেক মানে কি করা? নেওয়া। টেক মানে নেওয়া। দেখো টেক মানে কি বলো? টেক মানে নেওয়া। টেকের পাস্ট টেন্স কি? টুক। বলো কি ভার্ব এটা? রেগুলার না ইররেগুলার? ইররেগুলার ভার্ব। সে কি নিল? এ বিগ বাকেট। বিগ মানে কি? বড়। বাকেট মানে কি? বালতি। টি বাদ দিও না, বালতি। ঠিক আছে? বিশাল বড় একটা বালতি নিল। বালতিটা কি বলো দেখি? কোন পার্টস অফ স্পিচ? বালতি বলো। নাউন, কোন জিনিসের নাম। কেমন বালতি? বিগ, বড়। তাহলে বড়টা কি? অ্যাডজেক্টিভ। তাহলে বড় বালতি নিল। ফিল, কি করলো? পরিপূর্ণ করলো। পরিপূর্ণ করা ইংরেজি কি? ফিল করা। এফ ডবল ই এল, ফিল মানে অনুভব করা। এফ ডবল ই এল, ফিল মানে অনুভব করা। কিন্তু এফ আই এল এল, ফিল মানে কি করা? পরিপূর্ণ করা, ভরা কোনো কিছু। ফিলের পাস্ট টেন্স ফিল। বলো তো ফিলটা কোন ভার্ব? রেগুলার ভার্ব। পরিপূর্ণ করলো। ইট মানে কি? এটাকে। কোনটাকে? এই বালতিটাকে। কি দিয়ে? কোনো কিছু দিয়ে পরিপূর্ণ করলে উইথ বসবে, আর উইথটা হচ্ছে প্রিপজিশন। সুখী, বোর্ডের দিকে তাকাও। তাহলে কোনো জিনিস দিয়ে পরিপূর্ণ করলে তার আগে, কোনো জিনিস দিয়ে কিছু করলে তার আগে উইথ বসবে। উইথটা হলো প্রিপজিশন। দেখো উইথ কি দিয়ে? উইথ ওয়াটার, জল দিয়ে। এবার জলটা কোথা থেকে আনবে? কোথা থেকে আনলে তার আগে কি বসবে? ফ্রম বসবে। দেখো ফ্রমটা প্রিপজিশন। সব প্রিপজিশন শিখছো এগুলো। কোথা থেকে? দা ফার্ম পন্ড। ওই ফার্মে যে কাছে যে পুকুর ছিল সেখান থেকে এনে। তাহলে কোথা থেকে আনছে না? বুঝতে পারছো অনিশা? কোথা থেকে আনছে। তাহলে কোথা থেকে আনলে কি হবে? এটা ফ্রম বসবে। ফ্রম মানে থেকে। কোনো কিছু দিয়ে করলে উইথ, কোনো কিছু থেকে করলে ফ্রম, কোথাও করলে ইন।
এভাবে বুঝতে হবে। তাহলে কোথা থেকে আনছে? ফার্ম পন্ড। হি সে কি করলো? ক্লাইম্বড। ক্লাইম্ব মানে কি করা? ওঠা। ক্লাইম্ব মানে ওঠা। বলো দেখি ক্লাইম্বটা কি ভার্ব? বলো ক্লাইম্বটা কি ভার্ব? রেগুলার ভার্ব। ক্লাইম্ব দ্য ল্যাডার, সে মোয়ে উঠলো। কোথায় উঠলো? ল্যাডার মানে মোয়ে, মোয়ে উঠলো। এন্ড থ্রিউ, ছুড়ে দিল। থ্রো মানে কি করা? ছোড়া। কারা কারা ক্রিকেট খেলো? বল কে কে থ্রো করো? অনেকে থ্রো করো না বল? তোমরা বলো না থ্রো করতে? থ্রো করা মানে ছোড়া। এই থ্রোর পাস্ট টেন্স হলো থ্রিউ। থ্রো, থ্রিউ, থ্রোন। ব্লো, ব্লিউ, ব্লোন। ফ্লো, ফ্লিউ, ফ্লোন। বুঝতে পারছো? এটা রেগুলার না ইরেগুলার ভার্ব? ইররেগুলার ভার্ব। ঠিক আছে, সে ছুড়ে দিল। অল দ্য ওয়াটার, যত জল ছিল ওই বালতির মধ্যে সব জলকে ছুড়ে দিল। ওয়াটার ইন অ্যাট দ্য উইন্ডো, সেই জানলার মধ্য দিয়ে ছুড়ে দিল। জাস্ট দেন, ঠিক তারপর। জাস্ট মানে ঠিক, দেন মানে তারপর, ঠিক তারপর। সামওয়ান, কেউ একজন। কট, কট মানে কি? কট মানে কি? ক্যাচ করো না, বল ধরো না, ক্যাচ। ক্যাচ করো না, ক্যাচ মানে কি করা? ক্যাচ মানে ধরা, অ্যাকচুয়ালি শুধু বল ধরা নয়। ক্যাচ মানে ধরা। ক্যাচের পাস্ট টেন্স কট। যেমন ক্যাচ, কট, কট। ফাইট, ফট, ফট। বিং, বট, বট। বাই, বট, বট। বুঝতে পেরেছো? পাদে ফট, ফট। আবার বলেছি, আবার বললাম। তাহলে এই যে এগুলো হয়, তাহলে এগুলো হচ্ছে তোমার এক ধরনের সিস্টেম। তাহলে এগুলো কিন্তু তোমার ভার্ব। এগুলো রেগুলার, ইরেগুলার, ইররেগুলার ভার্ব। তাহলে কট ধরলো হিম, তাকে। এবার বালতি দিয়ে যে জল লিভিয়ে, আগুনটাকে লিভিয়ে দিল। এবার কেউ একজনের সাথে ধরলো। এবার দেখো কোনো কিছুতে ধরা, ধরো তার পাছা ধরলো বা কারোর কলার ধরলো, তখন বাই হবে। বাই দা কলার। কলার মানে দেখো এইটা, কলারটাকে ধরলো। আমরা কলারই ধরি, তাই না? অ্যান্ড রোড, গর্জন করে উঠলো। গর্জন তো কে করে? বাঘ করে, সিংহ করে, কিন্তু মানুষও গর্জন করে যখন রেগে যায়। রোড, গর্জন করে উঠলো। বলো তো রোডটা কি ভার্ব? বলো রোডটা কি ভার্ব? বলো বলো রোডটা কি ভার্ব? অনেকক্ষণ আগে হয়েছে। ও তাহলে রোডটা কি ভার্ব বলো এখানে? এই রোডটা কি ভার্ব? আর ও এ আর, এটা হচ্ছে রেগুলার ভার্ব, তাই না? রোড মানে, রোড মানে কি করা? গর্জন করে ওঠা। গর্জন করে উঠলো, সে কি বললো দেখো। এন্ড হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো? থিঙ্ক মানে কি? মনে করা। থিঙ্ক এর পার্সেন্ট কি? থট। বললাম না একটু আগে, ক্যাচ, কট, কট। থিঙ্ক, থট, থট। তা থিঙ্ক, তুমি কি মনে করো? ইউ আর ডুইং, তুমি করছো। প্লেইং এ সিলি ট্রিক। সিলি ট্রিক মানে কি? সিলি মানে ফালতু, ট্রিক মানে খেলা। তুমি ফালতু খেলা খেলছো নাকি এখানে? হ্যাঁ, লাইক দ্যাট, এইরকম। যখন সে জল ঢেলে দিল, কেউ একজন কলার ধরলো, ধরে এই কথা বললো, তুমি কি এখানে ফালতু খেলা খেলতে এসছো নাকি? হ্যাঁ, বেচারি আমাদের কে, আমাদের কি নাম? টাফি। টাফি তো আগুন নেভাতে এসেছিল, আর হঠাৎ করে কেউ একজন ধরে এই কথা বললো। এবার দেখো কি হবে। এবার দেখো আমাদের এইটুকু আছে, হয়ে যাবে। দেখো, পোর টাফি। পোর মানে এখানে দরিদ্র নয়, বেচারা। বেচারা টাফি ওয়াজ সেকেন্ড, কেঁপে উঠলো। তার কলার ধরে নিয়েছে, ভালো কাজ করেছে। আনএক্সপেক্টেডলি কেউ তার কলার ধরে নিয়েছে, সে কেঁপে গেছে একটু ভয়ে। হ্যাঁ, লাইক এ র্যাট, ইঁদুরের মতন। লাইক মানে মতন, র্যাট মানে ইঁদুর, ইঁদুরের মতন কেঁপে গেছে। তারপর ডোন্ট ডু লাইক দ্যাট, এরকম করো না। টাফি বলছে দেখো। হ্যাঁ, হি শাউটেড, সে চিৎকার করে বলল, আই অ্যাম এ হিরো, আমি একজন বীর। আরে নিজেকে হিরো বললেই কি হিরো হওয়া যায়? দেখো, আই ওয়াজ পুটিং, আমি কি করছিলাম? দেখো কোন কাজ চলছিল দিতে। আই ওয়াজ পুটিং আউট, আমি নিভিয়ে দিচ্ছিলাম দা ফায়ার, আগুনটি। আমি তো আগুনটা নিভাচ্ছিলাম, আমি তো হিরো। এরকম কেন করছো? টাফি স, টাফি দেখলো দ্যাট, যে হি ওয়াজ স্পিকিং, সে কথা বলছে কার সঙ্গে? টু এ সেলর ডল। সেলর মানে কি জানো? সেলর মানে নাবিক। নাবিক যারা নৌকা চালায়, সেই নৌকা চালায় এমন এমন পুতুলের সঙ্গে কথা বলছে। হ্যাঁ, হু ওয়াজ, যে ছিল, হু ওয়াজ মেকিং, সে কি করছিল? দেখো, মেকিং মানে কি করছিল? সে মেক করছিল, তৈরি করছিল। কি তৈরি করছিল দেখো দেখি? পরিজ। জানো পরিজ মানে কি? পরিজ মানে পায়েস তৈরি করছিল। আর পায়েস তৈরি করতে গেলে আগুন বেরোবে না? ওটা থেকে ধোঁয়া বেরোবে না একটু? বুঝতে পারছো? সে পায়েস তৈরি করছিল। এবার পায়েস তৈরি করছিল, পায়েসে জল ঢেলে দিয়েছে। এবার বুঝো রাগ হবে কি হবে না। আর টাফি তো হিরো হতেই চায়। এবার দেখো,
কানটাই কুক, আমি কি রান্না করতে পারবো না? কুক মানে রান্না করা। হ্যাঁ, ইন পিস, শান্তিতে, শান্তিতে আমি রান্নাও করতে পারবো না। উইদাউট ইউ কামিং, যে তুমি আসবে না, অ্যান্ড থ্রোয়িং, ছুড়বে ওয়াটার অ্যাট মি, আমার দিকে জল ছুড়ে মারবে, আর তুমি আমারই করবে, আর আমি শান্তিতে একটু রান্না করতেও পারবো না, তুমি এসব করবে। ট্রাফিকের কথাটি বললো। তারপরে দেখো দে উন্ট, এবার দেখো কি বলছে, উন্ট মানে উড নট, দে উন্ট লেট মি বি, লেট মানে হতে দেওয়া, তারা লেট করবে না, উড নট মানে করবে না, দে উড নট তারা করবে না, লেট মানে হতে, তারা হতে দেবে না, মি মানে আমাকে, বি এ হিরো আমাকে তারা হিরো হতে দেবে না। হি সফট, এই সফট মানে হলো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদা। কাঁদার কতগুলো ইংরেজি দেখো, সফট মানেও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদা। পাদা যেমন বিভিন্ন রকমের হয়, কাঁদাও তেমনি বিভিন্ন রকমের হয়। কারোর ফুসপাদ, কারোর বড় পাদ, কারোর ফটফট ফটফট করে পাদ, সেই রকম ধরো এখানে সব মানে কি করলো, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদলো, খুব দুঃখ পেয়েছে বেচারি। সুন আফটার, শীঘ্রই, হি হেয়ার্ড, সে শুনতে পেলো, দেখো হেয়ারের পাস্ট টেন্স, ইররেগুলার ভার্ব, সে শুনতে পেলো কি, এ ক্রাই, একটি কান্না। এবার কান্না শুনতে পেয়েছে, এবার নিশ্চয় তার কোনো একটা ব্যাপার থাকবে। সে কান্না শুনতে পেলো, অ্যান্ড লুক অ্যারাউন্ড, এবং চারিদিকে তাকালো। হ্যাঁ, দেয়ার ওয়াজ এ বিগ ব্লো, বাউল অফ ওয়াটার। বলতো বিগ মানে কি, বড়, সেখানে ছিল বিগ মানে বড়, বাউল মানে কি বলো দেখি, বাউল মানে বাটি, অফ ওয়াটার মানে জল, মানে জলের বাটি ছিল, নেয়ার বাই মানে কাছাকাছি, তাই কাছাকাছি একটা জলের বাটি ছিল, আর সেখানে কান্না শুনতে পেলো কে, আমাদের টাফি। ইন ইট, এটার মধ্যে, সেই বাটির মধ্যে, ওয়ার কারা কারা ছিল দেখো, সুইমিং টু, সুইমিং মানে সাঁতার কাটছিল, টু মানে দুইটি, ফাইন মানে সুন্দর, গোল্ড ফিশ সোনালী মাছ, তাহলে সরি হ্যাঁ সোনালী মাছ, দুটি সোনালী মাছ সাঁতার কাটছিল। অ্যান্ড এবং দেয়ার ওয়াজ এ স্মল ডল টু, সেখানে একটা ছোট্ট পুতুলও ছিল। দেখো দেয়ার ওয়াজ, সেখানে ছিল, এ স্মল ডল, একটি ছোট্ট পুতুল, টু মানে ও, পুতুলও ছিল। তোমরা লক্ষ্য করো তো এখানে একটা জিনিস, এখানে একটা জিনিস লক্ষ্য করো, তোমরা তোমাদেরকে দেখে লক্ষ্য করার চেষ্টা করা যাবে। এখানে দেখো আছে ওয়ার, আর এখানে আছে দেখো ওয়াজ। বলতে পারবে কেন এখানে ওয়ার আছে আর কেন এখানে ওয়াজ আছে? কে বলতে পারবে? হাত তোলো। হ্যাঁ অভি বলো, এখানে ওয়ার কেন আছে? কি বলো, কি দুটো? টু পিস। আচ্ছা, আর এখানে ওয়াজ কেন আছে? হ্যাঁ, আর কে পারবে? বলো, অর্ণব বল। গোল্ডেন ফিশ ছিল, আর তারপর ওয়াজ করতে কারণ ওখানে একটা ছোট্ট, জোরে হাততালি একটা অর্ণবের জন্য। এক্সেলেন্ট, তুমি একদিন করে আসবে তাহলেই হবে, 3 দিন আসার দরকার নাই। তারপরে কে বলবে এটা? আর কে বলতে পারবে এটা? ঠিক বলেছো তো? দেখো এখানে দুটো গোল্ডেন ফিশ, তাই ওয়ার, আর এখানে ওয়াজ কেন একটা ডল। ভেরি গুড, ঠিক আছে। এবার দেখো সি হ্যাজ, ফলে এখানে এস মানে হ্যাজ, সে পড়ে গেছে, সে ভাবছে কিন্তু সে পড়ে গেছে, ইন মানে ওই যে ডলটা সে ও পড়ে গেছে তাই ভাবছে, মানে ওই যে বাটির মধ্যে সে জলের মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, আই এখানে এল আছে না, এ মানে আই উইল রেস্কিউ করা, রেস্কিউ করা মানে উদ্ধার করা, আমি উদ্ধার করব। কি করব? উদ্ধার করব। হার মানে তাকে, ছেলে ডল না মেয়ে ডল? ছেলেটা কি বলছো, ছেলে ডল না মেয়ে ডল? মেয়ে ডল। তাহলে মেয়ে ডলটাকে আমি উদ্ধার করব, আর আমি হিরো হয়ে যাব, আর ডলটাকে আমি বিয়ে করে নেবো। এই তো হয় সিনেমায়, তাই তো? এবার দেখো, দিস ইজ এ রিয়াল অ্যাডভেঞ্চার অ্যাট লাস্ট, এটাই হলো প্রকৃত অ্যাডভেঞ্চার, মানে প্রকৃত একটা রোমাঞ্চ। অ্যাট লাস্ট অবশেষে, অ্যাট লাস্ট, অ্যাট ফার্স্ট এগুলো বসে। তাহলে এই হয়ে গেল আমাদের সেকেন্ড পার্ট।